হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 4th সেমেস্টারে বিভিন্ন কলেজগুলোতে এডুকেশন নিয়ে পড়াশোনা করছো মেজরে, তাদের জন্য আজকে মেজর পেপার 7-এর এডুকেশন সাজেশন 2026 নিয়ে আলোচনা করবো। আজকের ভিডিওটি পার্ট 1 ভিডিও। তোমাদের এই পেপারে রয়েছে সাইকোলজি, টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশন। এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। এবং অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমেস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তো প্রশ্নমান 3-এর যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথম প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই টিচিং? নেক্সট, হোয়াট ইজ লেকচার মেথড অফ টিচিং? নেক্সট, রাইট দ্য রিলেশনশিপ বিটুইন টিচিং অ্যান্ড ইনস্টিটিউশন। Then write any 3 natures of classroom teaching. Next, mention the stages of teaching according to system approach. Next, mention any 3 advantages of storytelling method of teaching. Next, write any 3 importance of system approach in teaching. Next, write the what do you mean by input variables? Okay. Next question রয়েছে, mention any 3 barriers of classroom communication. Next, state any 3 characteristics of macro teaching. Next, what do you mean by instruction in teaching learning process? Next, state the significance of Flanders interactional analysis. Next, what are the input variables in teaching? Next, give brief description of classroom communication. Next, write down any 3 limitations of lecture method. Next, what is constructive teaching? What do you mean by macro teaching? Write any 3 demerits of problem solving method. Next, what the criteria of good teaching? Next question, mention any 3 differences between micro and macro teaching. Next, what are the content barriers of classroom teaching? Next, mention the factors affecting teaching. Define project method. Define demonstration. এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু 100% কমন পেয়ে যাবে। তো এরপরে আমাদের নীলস নিভা চ্যানেলে যাও, তোমরা সেখানে স্মার্ট সাজেশনগুলো দেখে নাও এবং তোমরা পরীক্ষার ঠিক 15 দিন আগে লাস্ট মিনিট সাজেশন কিন্তু পেয়ে যাবে। তো স্টুডেন্ট, দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।